লেটস মেক ইজি অ্যান্ড ইনস্ট্যান্ট রামেন। আর এটা তৈরি করব একটা ইনস্ট্যান্ট নুডলস দিয়ে। আর এটা ডিনারের জন্য বেস্ট একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি। তার জন্যই প্রথমে একটা চিকেন ব্রেস্টের টুকরাকে এভাবে কেটে নিয়েছি। এবার চিকেনের এক্সট্রা পানিগুলো একটা টিস্যুর সাহায্যে মুছে নিব। চিকেনটাকে ম্যারিনেট করতে কিছু বেসিক স্পাইস অ্যাড করব, যেমন লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া। শুকনো স্পাইসগুলো চিকেনের ব্রেস্টের দুই সাইডে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার সামান্য আদা ও রসুন পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এবার ভাজার পালা। তার জন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে ম্যারিনেট করা চিকেন ব্রেস্টটা দিয়ে দিব। চুলার আঁচ থাকবে মিডিয়াম হাইতে এবং চিকেনটা এমনভাবে ভাজতে হবে যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং পাশাপাশি চিকেনের জুসিনেসটা বজায় থাকে। চিকেন ব্রেস্টের দুই পাশ লাল লাল করে ভেজে তুলে নেব। এবার চিকেনটা কিছুটা ঠান্ডা হলে স্লাইস করে কেটে রেখে দিব। অন্যদিকে সেম প্যানেই 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে দিয়ে ভেজে নিব। যখন ব্রাউন হওয়া শুরু করবে তখন সেই পর্যায়ে 1.5 কাপ পরিমাণ পানি দিব। রামেনটা তৈরি করবো এই ইনস্ট্যান্ট নুডলস দিয়ে। এটা একটা ইন্দোনেশিয়ান নুডলস। এই প্যাকেটে একটা সিজনিং আর একটা অয়েল দেওয়া আছে, সেটা অ্যাড করে দিব। আর দিব সামান্য একটু সয়া সস এবং 2 টেবিল চামচের মতো টমেটো অ্যান্ড চিলি সস। এবার পানিটা একটু ফুটতে দিব। পানিতে বলক আসলে ইনস্ট্যান্ট নুডলসটা দিয়ে দিব। নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। রান্নার শেষ মুহূর্তে টপিং হিসেবে কয়েকটা পুঁইশাকের পাতা অ্যাড করলাম। সামান্য স্যুপ কনসিস্টেন্সিতে থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব এবং একটা বোলে ঢেলে নিব। এবার ইচ্ছামতো টপিং অ্যাড করব। প্রথমেই পুঁইশাকগুলো অ্যাড করব। এবার সটে করে নেওয়া চিকেন অ্যাড করব আর দেব কিছু শসা ও টমেটো স্লাইস এবং সেদ্ধ ডিম। ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। এবার আমার রামেনটা সার্ভ করার জন্য একদম রেডি। দেখতে মাশাআল্লাহ খুবই কালারফুল হয়েছে। আশা করছি খুব সহজে বাসায় ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এই রামেনটা তৈরি করতে পারবেন। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছি। এটা রাত্রের ডিনারে বা বিকালের নাস্তার জন্য সবচেয়ে বেস্ট একটা রেসিপি। রামেন খেতে কে কে বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।